সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতে তিল চিহ্নের গোপন রহস্য। তো হাতের কোন ক্ষেত্রে কী তিল চিহ্ন থাকলে কী ধরনের ফল দিয়ে থাকে তা জানতে ভিডিওটি দেখুন, শুনুন এবং অনুধাবন করুন। সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তখন লাইক করতে পারেন, শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন, এমনকি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, যা নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো দর্শকবিন্দু, তিল চিহ্ন সর্বপ্রথম আমি আসবো যে হাতের একেবারে তালুতে অর্থাৎ মাঝখানে কেতুর ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে তাহলে এই তিল চিহ্ন কিন্তু আপনাদের বহুমুখী ষড়যন্ত্রে ফেলবে, জীবিকায় বাধা সৃষ্টি করবে, নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, শিক্ষার্থীদের লেখাপড়ায় আঘাত আসবে, এমনকি দৈব কিন্তু আপনাদের সহযোগিতা করবে না। সেই সঙ্গে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, পিতৃমাতৃ ধন সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দেবে, ভাগ্য যেন নিবু নিবু করবে, অর্থাৎ ভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে না, নিবু নিবু করে জ্বলতে থাকবে। সেই সঙ্গে ধর্মের প্রতি মন থাকবে না, ধর্ম থেকে বিচলিত হবে, অন্যায় অবিচার দিকে মন ধাবিত করবে, দুর্ঘটনা ঘটবে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে, অপমান অপদস্থ হতে হবে, প্রতিযোগিতায় হেরে যেতে হবে, এমনকি লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, ঋণগ্রস্ত হতে হবে, এমনকি গোপন কোনো ব্যাধিতে আক্রান্ত হতে হবে যে ব্যাধি পীড়া সহজে সারতে চাইবে না। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে মন চাইবে, এমনকি বিশেষ করে আপনাদের নেশা মধ্যের দিকেও মন ধাবিত করবে। তাছাড়া মস্তিষ্কে একটা কূটবুদ্ধি কিন্তু ধাবিত হবে, যার ফলে নিজেই নিজের পায়ে কুড়াল মারতে পারেন, পরাজয় গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত হতে পারে, এমনকি অপমান অপদস্থ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো হাতে শুক্রের ক্ষেত্রে যদি কখনো তিল চিহ্ন থাকে। তো শুক্রের ক্ষেত্রে ডাইনে বামে বা বিভিন্ন জায়গায় তিল চিহ্ন থাকতে পারে। তো এই শুক্রের ক্ষেত্রগত তিল বিশেষ করে সুখ শান্তিতে বাধা সৃষ্টি করবে, এমনকি ধন সম্পদ জমতে চাইবে না, সেই সঙ্গে প্রেমে ব্যর্থ হতে হবে, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি হবে, সেই সঙ্গে বিশেষ করে আর্থিক অনটন লেগে থাকবে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, এমনকি গোপন প্রেমে লিপ্ত করবে, সেই গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপড়ার থেকে মন বিচ্ছিন্ন হতে পারে, তখন বিশেষ করে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, এমনকি পিতামাতা কর্তৃক ত্যায্য হতে পারে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ধন সম্পদ প্রাপ্তি তো দূরের কথা, উপরন্তু তাদেরকে উল্টে দিতে হতে পারে। সেই সঙ্গে ভাগ্যের স্বচ্ছতা থাকবে না, অর্থাৎ বিশেষ করে অনুচিত অবৈধ পথে কাজবাজ করায় প্রতি মন আকৃষ্ট হবে, এমনকি বিশেষ করে ধর্মের পথ থেকেও কিন্তু মন বিচলিত করতে পারে, অসৎ কাজকর্মে নিযুক্ত করতে পারে, সেই সঙ্গে সত্যের প্রদীপ যেন বিশেষ করে নিভে যেতে পারে। তাছাড়া বিশেষ করে বিদেশ গমনের স্বপ্ন ব্যর্থ হতে পারে, এমনকি উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, সন্তানরা বংশের মুখ কালিমা লিপ্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো হাতে রবির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই যে রবির ক্ষেত্রে তিল চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে রবি হচ্ছে যশকারক, সুনামকারক, খ্যাতিকারক, প্রতিপত্তিকারক, এমনকি সে বিশেষ করে আপনাদের হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার করায়। তো এই পুনরুদ্ধার করার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে, একবার হারালে সেটি আর ফিরে পাওয়া যাবে না। সেই সঙ্গে বিশেষ করে লেখাপড়ায় মন বসবে না, এমনকি বিশেষ করে কর্মে সহকর্মীদের মন জোগানো সহজ হবে না, এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, সেই সঙ্গে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের হেরে যেতে হবে, এমনকি বারবার অর্থ ব্যয় হবে, সেই সঙ্গে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক লেপন করতে পারে, এমনকি মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করবেন সেই পরিশ্রম বৃথা যেতে পারে, পরিশ্রমের ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে, এমনকি সময় মতো কর্ম পাওয়া যাবে না, স্থায়ী কর্ম হবে না, সরকারি কর্মে বাধার সৃষ্টি করবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সভ্যতার ভিত একেবারে ভেঙে চুরমার করে দেবে, স্মৃতিশক্তি লোপ পাবে, এমনকি বিশেষ করে ক্ষমা দয়া মায়া উদারতা থাকবে না, বরং বিশেষ করে অপরের ধন সম্পদ শোষণ করার প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের কারো হাতে চন্দ্রের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই চন্দ্রের ক্ষেত্রগত তিল চিহ্ন কিন্তু আপনাদের স্নেহ প্রীতি ভালোবাসায় ব্যর্থ করবে, অর্থাৎ এই জায়গা থেকে বঞ্চিত করবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহে সুখ থাকবে না, মনের সুখ থাকবে না, এমনকি দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগে ভুগতে হবে,
থাকবে, সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে, এমনকি আপনাদের চলার পথে বাধা সৃষ্টি করবে, সেই সঙ্গে মন সর্বদা ভিন্ন দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে চঞ্চল মন কখন কি করবে সেটি খুঁজে পাবে না। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, মাতৃমূর্তির মমতা থেকে বঞ্চিত হবে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকতে দেবে না, জনপ্রিয়তা দিন দিন কমতে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে। তাছাড়া জীবনে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, এমনকি জলে ডুবে যেতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না, বরং দূরে থেকে মজা দেখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব হাতে মঙ্গলের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কিন্তু সপ্তমে চলা থাকবে। এই রাগ জেদ ক্রোধ অহংকারের কারণে দাম্পত্য অশান্তি হবে, এমনকি গৃহে অশান্তি হবে, ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে। সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বে ফাটল ধরবে। তাছাড়া বিশেষ করে ক্রনিক ডিজিজে ভুগতে হবে, অশ্ব ফিস্টুলা, ভগন্দর, টিউমার, রক্তদুষ্টপীড়া, হার্ট অ্যাটাকের প্রবলেম এগুলোতে কিন্তু ভুগতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফল লাভ করা কঠিন হবে, এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে, আগুন বিদ্যুতে ভয় হবে, এমনকি আগুন বিদ্যুতে আঘাতও খেতে হতে পারে। সেই সঙ্গে একাধিকবার শরীরে অস্ত্রোপচার ঘটতে পারে, এমনকি ষড়যন্ত্রের জালে জড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমার কারণে কারাবাস পর্যন্ত ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো হাতে রাহুর ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই রাহুর ক্ষেত্রগত তিল চিহ্ন কিন্তু আপনাদের কোনো ক্রমেই তিল চিহ্ন শুভ ফল দেয় না। রাহুর ক্ষেত্রগত তিল চিহ্ন আরও বেশি ক্ষতি সাধন করবে। বিশেষ করে আপনাদের জীবনে বিশেষ করে বুদ্ধিভ্রংশতা দেখা দেবে, বুদ্ধির ভুলে আপনারা বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ নষ্ট হবে, এমনকি কোন সাবজেক্টে পড়লে কোন দিকে লেখাপড়া করলে ভালো হবে সেটিও আপনারা বুঝতে সক্ষম হবে না, কোন দিকে বিনিয়োগ করলে ভালো হবে সেটিও বুঝবেন না, এমনকি বিশেষ করে আপনাদের তখন পরাজিত হতে হবে, পুলিশি ঝামেলায় জড়াতে হবে, এমনকি লোভ লালসা বাড়িয়ে দেবে, অতি লোভে তখন ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে লোভের মায়ায় বিশেষ করে নিজেরাই বিশেষ করে ক্ষতি সাধন করতে পারে। সেই সঙ্গে গৃহের সুখ তো থাকবেই না, এমনকি সন্তান সুখ থাকবে না, দাম্পত্য সুখে অশান্তি ঘটবে। তাছাড়া মারামারি লাঠালাঠির মধ্যে পড়তে হবে, কাটাকাটির মধ্যেও কিন্তু পড়তে হতে পারে, এমনকি মৃত্যুদিন ঘটা করে পালিত হতে পারে, ভাগ্যলক্ষ্মী বিদায় নিতে পারে। তাছাড়া বহুমুখী ষড়যন্ত্রের শিকার করতে পারে। সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে, এমনকি আয়ু বুদ্ধি শেষ হয়ে আসছে, অল্প বয়সে শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। সেই সঙ্গে আপনাদের মামলাবাজ করাতে পারে, মামলা মকদ্দমা যেন গৃহ থেকে বিদায় নিতে চাইবেই না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই বৃহস্পতির ক্ষেত্রগত তিল চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে আপনাদের বাচাল করবে, বধির করবে, অপব্যয় করবে, নিন্দুক করবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বেফাস কথাবার্তা বলাবে, সেই সঙ্গে পরনিন্দায় জড়িয়ে দেবে, এমনকি পরচর্চা করতে গিয়ে ক্ষতি সাধন হবে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে। সেই সঙ্গে ধনধান্য নাশ হবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, এমনকি কোনো কাজে সফলতা আনবে না, নেতৃত্ব হুমকির মুখে পড়বে, এমনকি সম্মান দেবে না, লোকে কাছ থেকে প্রাপ্তি আপনি যেটি আশা করছেন সেটি কিন্তু পাবেন না। উপরন্তু কামনার বীজ বপন করবে, সাধন ভজনের সিদ্ধিলাভ তো হবেই না, বরং বৃথা কষ্ট করা হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের গৃহে নানামুখী অশান্তি আসতে পারে, জীবিকায় বাধা আসতে পারে, পদমর্যাদায় বাধা আসতে পারে, এমনকি গুণের স্বীকৃতি না পেয়ে দোষ অংশ প্রতিফলিত হতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি পারিপার্শ্বিক পরিবেশ খারাপ হতে পারে, শত্রুদের আচমকা আক্রমণ আপনাদের ঘায়েল করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, এটি মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের হাতে শনির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই শনির ক্ষেত্রে তিল চিহ্ন কিন্তু মারাত্মক ভয়ঙ্কর হয়ে থাকে। বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করাতে পারে, এমনকি জলে স্থলে অন্তরিক্ষে কোথাও সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, এমনকি মাথার ঘাম পায়ে
ফেলে পরিশ্রম করছেন কিন্তু মাসের শেষে বেতন পাচ্ছেন না বা দিনের শেষে বেতন পাচ্ছেন না, কর্ম পাচ্ছেন না, কর্মহীন থাকতে হচ্ছে, ভাগ্যে যেন কোনো কিছু নেই, ভাগ্যের দোষ দিচ্ছি, এমনকি ললাটের দোষ দিচ্ছি, আমরা একে অপরকে দোষী সাব্যস্ত করছি, এমনটি কিন্তু ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদর্শ থেকে বঞ্চিত করবে, সেই সঙ্গে ঘন ঘন যেন জীবনে ওলট পালট ঘটতে থাকবে, এমনকি নিঃস্ব রিক্ত করে দেবে, সেই সঙ্গে চোখে ঘুম থাকবে না, রাজদণ্ডে দণ্ডিত করবে, সন্তানদের আচরণ নিয়ে মনোকষ্টের কারণ হবে, সেই সঙ্গে বংশ টিকিয়ে রাখা কঠিন হবে, নেশা মদ্য জুয়া বারবনিতা ব্যবসা সংসর্গের দিকে মন ধাবিত করবে। এমনকি যদিও এই শনি মহারাজ জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে, তবে সেই খাঁটি হতে হতে আপনাদের কিন্তু সেই আর সময় থাকবে না, অর্থাৎ সময় একেবারে নষ্ট করে দিতে আসবে এই শনির ক্ষেত্রগত তিল, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের হাতে বুধের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে। তো এই বুধের ক্ষেত্রে তিল চিহ্ন মূল কথা হচ্ছে বুদ্ধিভ্রংশতা ঘটানো, ভুল পথে বিনিয়োগ করা, ভুল পথে চলা, এমনকি ভুল কাজে সময় নষ্ট করা, সময় নষ্ট করে পরে অনুশোচনা করা। তো পরবর্তীতে অনুশোচনা করে কিন্তু আর কোনো কাজ থাকে না, এমনকি বিনিয়োগে ডুবে যাওয়া, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হওয়া, তাছাড়া বিশেষ করে জমি জমা নিয়ে বিরক্ত হবেই, এমনকি ভ্রমণে বিপর্যয় হবে, গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যাবে, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা বিশেষ করে তারা যেটি লিখবে সেটি জনসমাজে সমাদৃত হবে না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে বুদ্ধিতে বিপর্যয়, ব্যবসায় বিপর্যয়, কর্মে বিপর্যয়, এমনকি জ্ঞান গরিমা সক্ষতায় বিপর্যয়, বা আপনার যে গবেষণালব্ধ যে বিষয়গুলো সেগুলো চুরি হয়ে যেতে পারে। বিশেষ করে আপনি গবেষণা করে একটি জিনিস আবিষ্কার করলেন, সেটি নকল করে অপরে সেটি নিয়ে যেতে পারে। তাছাড়া আপনি যেটি অনুসন্ধান করবেন সেটি পাবেন না, অথচ উল্টাটা আপনার ঘাড়ে এসে চেপে দেবে। সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে না, এমনকি ধর্মকে মানব না, আমরা দৈবকে মানতে চাইব না। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী তখন গৃহ থেকে বিদায় নেবে, আর তখন কিন্তু হা উতাস করতে হবে। তাই তো হাত ফসকে বেরিয়ে যাবে বুধের ক্ষেত্রগত এই তিল চিহ্ন। সেই সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি তো করবেই, এমনকি বিবাহে বাধার সৃষ্টি করবে, সময়ে বিবাহ যথাসময়ে হবে না, বা অধিক বয়সে বিবাহ হবে, পরবর্তীতে সন্তান পেতে কষ্ট হবে, বা দাম্পত্য জীবনে অশান্তির কারণে দাম্পত্য জীবনে বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। আর প্রেমিক প্রেমিকার প্রেম তো ধ্বংস করবেই, অর্থাৎ ভুল পথে বিনিয়োগ করবেন, তো তখন দেখা যাচ্ছে আপনাদের সঠিকতা বা সঠিক পথে ফিরে আসা অনেকাংশে কঠিন হয়ে উঠবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান, হাতে তিল চিহ্নের যে গোপন রহস্য, সেই গোপন রহস্য যদি জেনে থাকেন তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের হাতে তিল না হোক এই প্রত্যাশা রাখুন। আমিও এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।